একটা আপু আমাকে এই ছবিটা দেখিয়ে বলে যে আপু এই ড্রেসটার মতো একটা ড্রেস কি আমাকে বানিয়ে দিতে পারবেন, কিন্তু কালারটা হবে আমার পছন্দ মতো। আমি বললাম ওকে, দেন মার্কেটে চলে গেলাম। আর আপুর যে ধরনের জর্জেটের ফেব্রিক চেয়েছিল ওই ফেব্রিকের যতগুলো কালার ছিল আমি সবগুলো কালারের ছবি তুলে দিলাম, আর এর মধ্যে থেকেই আপু একটা কালার সিলেক্ট করে নিয়েছিল। এরপর আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওড়না। অনেকগুলো ফেব্রিকের মধ্যে ওড়নাটাও চয়েস করে নিলাম। তো চলুন দেখে নি এই ড্রেসটার জন্য কি কি ফেব্রিক নেওয়া হয়েছে। ওড়নার জন্য নিয়েছি অফ হোয়াইট কালারের ক্রেপ জর্জেটের এই ফেব্রিকটা, আর কামিজের জন্য পাতলা সফট জর্জেটের ফেব্রিকটা নিয়েছি। ফলসের জন্য নিয়েছিলাম বাটার সিল্ক, আর স্যালোয়ারের জন্য সামু সিল্ক নিতে চেয়েছিলাম, কিন্তু আপু গ্লেজি কাপড় চাচ্ছিল না, এই জন্য পরে অন্য একটা কাপড় নিয়েছিলাম, বাট এই কাপড়টার নাম আমার মনে আসছে না। আচ্ছা, আপনাদের কাছে ওড়না এবং কামিজের কালার কম্বিনেশনটা কেমন লেগেছে? এখন চলুন আপুর মেজারমেন্ট অনুযায়ী ড্রেসটা কাটিং করে ফেলি। আপনারা যারা 36 থেকে 38 বডি মেজারমেন্টের আপুরা আছেন তারা চাইলে এই কামিজ কাটিংটা দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। আমি বরাবরের মতোই কাঁধের জন্য 7.5 ইঞ্চি নিয়েছি। আগে থেকেই বলে দিচ্ছি আমি ট্রেনিং এর কোনো রুলস অনুযায়ী মেজারমেন্ট দিই না। একটা ড্রেসের পারফেক্ট সৌন্দর্যের জন্য কোন কোন জায়গায় কি মেজারমেন্ট দিলে ভালো হবে আমি ওই অনুযায়ী মেজারমেন্টটা দিয়ে থাকি। তারপর আর্মহোল নিয়েছি 6.2 ইঞ্চি। 38 বডিকে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি আসে, তো এখানে আমি বডির জন্য 9.5 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। আর সাইড ফাড়ার জন্য নিয়েছি 19 ইঞ্চি। আর্মহোল থেকে সাইড ফাড়ার মাঝ বরাবর দাগ দিয়ে আমি পেটের মাপটা বের করে নিয়েছি। এখন পেটের মাপের জন্য নিয়েছি 8 ইঞ্চি এবং কোমরের জন্য নিয়েছি 10 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি তো আছে। আপু কামিজের লং দিতে বলেছিল 40 ইঞ্চি, তো লং আমি 40 ইঞ্চি দিয়েছি। আর কামিজের ঘের আমি সবসময় বেশি নিয়ে থাকি, এই জন্য আমি এইখানে 30 ইঞ্চি বা 32 ইঞ্চির মতো ঘের রেখেছিলাম।